বারে বারে আর আসা হবে না গো। তাই এখনো সময় আছে, যাও গিয়া গুরুর কাছে, সাথীতে ভজিতে যদি পারো। ওই কথাটা বলে দিই যে তুমি যদি মনে করো তোমার মাকে দ্বিচারিণী করবে, কুলোটা করবে, কলঙ্কিনী করবে, তাহলে তোমার মাকে সাদা বসন পরিও না, তোমার মায়ের চুলে কাঁচি দিও না। ভাগবত বলছে যে নারী জাতির 12 বৎসর বয়স পর্যন্ত চুল কাটতে পারবে, 12 বৎসরের পর আর নারী জাতির চুলে কাঁচি দিতে নেই। যদি বিবাহ হয়, স্বামী যদি মারা যায় তার আগে, তখন তার কেশকে ছেদন করা হয়, কেটে দেওয়া হয়। কেন হয়? কেশ বেশ। ভালো করে শুনে নি, কেন সাদা পোশাক পরানো হয়? কেশ বেশ মানে নারী জাতির চুল যদি খুব সুন্দর থাকে, তার রূপ আরো বেড়ে যায়, পরপুরুষের দৃষ্টি তার দিকে পড়বে। তাই চুলটাকে আগে কেটে তার রূপটাকে একটু নষ্ট করে দেয়া হয়। সাদা পোশাক পরিয়ে দেয়া হয়, মানে রং বেরঙের ঝাঁকাস কাপড় চুপড় যদি পরে, তাকে সুন্দর দেখাবে, যাতে সৌন্দর্যতা না দেখায়। আর কি বলে? সাত্বিক আহার করতে, মানে যাতে ইন্দ্রিয় কোন রকম ভাবে তার বিপদগামী না হয়। যার কারণে আর্য ঋষিগণ স্বামী মারা যাবার পর সেই রমণীর জন্য এই নিয়মগুলো করেছে। কেন? না হলে সে নিজেকে ঠিক রাখতে পারবে না, দ্বিচারিণী হবে, কলঙ্কিনী হবে, কুলোটা হবে। এবার হে পাষণ্য মায়াবাদী দার্শনিক, তুমি যদি মনে করো যে তোমার মা তাই হোক, তা তুমি তোমার মাকে লাল শাড়ি পরাও, কে নিষেধ করেছে? তুমি আমাদেরকে বলছো কেন? নিতাই গৌর হরি। যার যেই ভাব সেই সর্বত। তোমার যদি মনে হয় তুমি তাই করো। এবার এ কথা শুনে যাদের বিশ্বাস হবে তারাও তাই করবে। আর দীনকৃষ্ণের কথা শুনে যদি বিবেকে একটু দংশন করে দেখবেন, যদি মনে হয় বাবা ঠিক বলে গেল, তাহলে মানবেন। যদি মনে হয় না না ঠিক নয়, মানার দরকার নেই। জয় জয় শ্রীরাম। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই বলছে শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। রে বেলা হচ্ছে, কবে যাবি? দেখবেন আবার ছোটবেলাতে একটু মালা পরবেন, একটু তিলক করবেন, অনেকে আবার ব্যঙ্গ করবে, বাবা কি ভক্ত হলি গো। এই যে মায়েরা সব গান শুনছে, ওদের মধ্যেই কোনো কোনো মা আবার বলে বসবে, বাবা কি ভক্ত হলি গো। আমার বাবু ওসব ন্যাকামো আসে না। আবার ছোটবেলায় যদি কেউ কণ্ঠে মালা পরে, একটু তিলক করে, বলে বাবা এই অল্প বয়সে সাধু হয়ে গেলি। তাকে বলবেন আমি তো হয়েছি, তুমি কবে হবে? তা এত ছোটবেলায় কেন? এই যে এত ছোটবেলায় কেন? বসো মা, বসো বসো, একটু সুজন হয়ে যাবে, একটু জায়গা করে দাও। একটু পরে অনেক জায়গা হয়ে যাবে, একটু কষ্ট করে বসো মা। জয় শ্রী রাধে। যে যেখানে পারবে বসে পড়বে। এইবার যখনই বলবে এত ছোটবেলায় সাধু বলি কেন, এত অল্প বয়সে, তাকে বলতে হবে ওগো পথ যে অনেক দূরের। কি বলবো? পথ অনেক দূরের। দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যস্থানে পৌঁছাবো কি করে? নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তাই সকাল সকাল যেতে হয়। ওরে কানাই রে, আগে যত চালাই ধেনু ধেনু, গুরুধ্বনির দায়ী গৌর হরি বল। ওরে কানাই রে, তুই ছাড়া তুই ছাড়া হেন সকলে যেতে না রে। আগে যত চালায় ধেনু পাছু পানে আগে যত চালায় ধেনু
পাঁচু পানে ধায় আর না হেরয়ে চাঁদ মুখ না হেরে তোমার না হেরে তোমার ওরে হরিয়া চাঁদ মুখ না হেরে তোমায় না হেরে তোমার তারা কেউ তো গোঠে যেতে না রে তারা কেউ তো গঠে যেতে না রে ওরে কানাই সঙ্গ না পেয়ে কেউ তো গোঠে যেতে না রে ওরে কানাই সঙ্গ না পেয়ে তারা যায় যায় আর পিছু মানে যায় ওরে কানাই সঙ্গ না পেয়ে কানাই সঙ্গ না পেয়ে কেউ তো গঠে যেতে না রে রাধে রাধে যাবে একটাকেও পাঠিয়ে দেখাও তো এই গুরুদেব যতক্ষণ না হাতে ধরে এই যে এইখানে গোড়া আর এইখানে শেষ যতক্ষণ না দেখিয়ে দিচ্ছে যতক্ষণ না তোমাকে ভজন প্রণালী শিখিয়ে দিচ্ছে তুমি দেখো তো একটাকেও তোমার এই নয়ন তোমার কর্ণ তোমার বদন তোমার নাসিকা তোমার চরণ তোমার পদদ্বয় তোমার হস্তদ্বয় একটাও তোমার গোঠে যাবে না বলুন কি হয়েছে হ্যাঁ বাবা গুরুচরণ আশ্রয় করে তাকে গুরুর চরণে সবকিছু সমর্পণ করে দিয়ে সাধু হয়ে যেতে হবে মা মরে গেল মানে আবার একটা রমণীকে নিয়ে আসবো সেটা চলবে না সে গুরুচরণ আশ্রয় করে সাধুত্ব গ্রহণ করে ডোর কৌপিন নেবে ভজন সাধনের ঘরে প্রবেশ করবে সন্তানদের সবকিছু দায়িত্ব তাদের বুঝিয়ে দিয়ে যদি শিশু থাকে বাবার কর্তব্য সন্তানদের প্রতি মন প্রাণ সমর্পিত করবে ধ্যান দেবে তাদের মানুষ করে কর্তব্য পালন করে এবার সন্তানদেরকে তাদের পায়ের তলার মাটি তৈরি করে দিয়ে সে ভজনের পথে এগিয়ে যাবে নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ জয় জয় শ্রীরাধে খুব সুন্দর একটি প্রশ্ন করলেন উনি আমি ধন্য হলাম আমারও জানা ছিল না কিন্তু আসলে আসলে কথা তো আকাশে বাতাসে ঘুরে বেড়ায় ঈশ্বর কৃপা করে আমার বলার শক্তি নেই ঈশ্বর কৃপা করে তিনি লাইন দিয়ে দিয়ে পাঠায় আর আমি আপনাদেরকে সাপ্লাই করি নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ তবে এটুকু আমি ক্ষমা প্রার্থী এটা কোন শাস্ত্রে আছে কি আছে আমি জানি না এই সভা মাঝে দাঁড়িয়ে ভাগবতের আসরে শুকদেব গোস্বামীর আসনে দাঁড়িয়ে এখন বর্তমান এই মুহূর্তে মনে হলো এটা মানব জীবনে করা উচিত তাই আমার মুখ দিয়ে ব্যক্ত হলো পরে যদি এর সিদ্ধান্ত কিছু দৃষ্টান্ত আমি কোনো আরো উন্নত মানের পাই আমি চেষ্টা করব যদি দেহে প্রাণ থাকে আপনাদের চরণে সেটা নিবেদন করার নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ জয় জয় শ্রীরাম তাহলে যেখানে ছিলাম তাহলে গুরু যতক্ষণ না তোমাকে সেই প্রণালী দেখিয়ে দিচ্ছে তোমার আমার গোষ্ঠে ধেনু সকলকে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই কানাই রাগ করেছিস যাবি না কানাই এটা ফল দিই বলে কিন্তু তুই তো জানিস না এটা ফল দিই কেন না কোনটা বিষ তো আমরা জানি না এখন সেই ফল তোকে দিয়ে দেবো তুই সেবা করে যদি তুই প্রাণে মারা যাস কিন্তু আমাদের যে ক্ষমতা নেই তোকে বাঁচানোর কেন কিন্তু ওই ফল আগে আমরা কেন খাই যদি বিষ হয় ওই ফল খেয়ে যদি প্রাণ যায় আমরা জানি আমাদের আছে ভাই কানাই কেন আমাদের কানাই মরা বাঁচার মন্ত্র জানে যদি কেউ মরে যায় আমাদের কানাই মন্ত্র বলে তাকে বাঁচাতে পারে ওই কালীয় দহের জল পান করে যখন আমাদের প্রাণ গিয়েছিল কে বাঁচিয়েছিল কানাই তুই বাঁচিয়েছিস তাই তোকে এটা ফল দিই তাই রাগ করিস না রাগ করিস না কানাই চ কানাই চ কানাই বলছে শ্রীরাম এত দুঃখ করে বলার কি আছে কি করিব ওরে শ্রীরাম করব আমি কি কি করিব ওরে শ্রীরাম করব আমি কি করিব ওরে শ্রীরাম করব আমি কি দেখ চূড়া বাঁধি চূড়াও বেঁধেছি ধরা পড়ি আমি বসে রয়েছি ধরা বাঁধে ধরা পড়ি বসে রয়েছে চোরা বাঁধে ধরা পড়ে বসে রয়েছে কিন্তু মাঝে আমায় দেয় নাই বিদায় আজ আমায় দেয় নাই
লজ্জাও করছে না কেন? এই শ্রীদাম, কেন লজ্জা করবে কেন? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। জানি রে এই, আমার জানা আছে। জানি রে তোর মায়ের প্রেম কত জানি রে ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। বলবো? এই শ্রীদাম, কি সব বলছিস? বলবো বলবো তো বল, কি বলছিস? সামান্য নবনীর তরে তোরে বেঁধেছিল গাছে, ওরে সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। নবনীতরে বেঁধেছিল গাছে, বলে এমন মা কার বয় আছে, এমন মা কারে ভাই আছে। এমন মা তার ভয় আছে। এ আমাদেরও। তোর তো শুধু একা মা নয়, আমাদেরও তো মা আছে, আমাদেরও মা আছে। কাছে বাঁধা মা কার বয় আছে, ওরে আমাদের তো মায় আহা আছে। গাছে বাঁধা মা কার বয় আছে। তাই মায় আছে, মা তার ভয় আছে। আমাদের মায় আছে। বলবো এমন মায়ার কার ভাই আছে, এমন মায়ার কার ভাই আছে। কানাই বলছে, শ্রীরাম এত বড় কথা বললি রে ভাই, এত বড় কথা বললি, তোকে করজোড়ে নিবেদন করছি, তুই সব কর, সব বল, কিন্তু শ্রীরাম মায়ের নিন্দা করিস না রে, মায়ের নিন্দা করিস না। দেখুন ভগবান কি করে জীবকে শিক্ষা দিচ্ছে, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। শ্রীরাম মায়ের নিন্দা করিস না। তাহলে ভগবান হয়ে মায়ের নিন্দা, মাকে কষ্ট দেয়া সবাইকে নিষেধ করছে, কিন্তু আমার মতন অধম সন্তান সেটা বুঝতে পারছি না। আজকে কত মা কত বাবা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে এক মুষ্টি অন্যের জন্য ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বলো তো মা, এই দিনটার জন্যই কি আমাদের মতন অধম সন্তানকে আপনারা গর্ভে ধারণ করেন? কিসের জন্য গর্ভে ধারণ করেন? টাকা জমি গাড়ি বাড়ি সোনা হিরে মানিক পাওয়ার জন্য না। তাহলে মায়েরা আমাদেরকে গর্ভে ধারণ করে কিসের জন্য জানো? আমার বদন থেকে একটু সেই পবিত্র ডাক শোনার জন্য। সেই ডাকটা হচ্ছে মা ডাক। যার কারণেই তো গর্ভে যখন সন্তান নেয়, যখন ভূমিষ্ঠ করে, বলে নাকি সেই যন্ত্রণা কি, যে ব্যথা কি যন্ত্রণা, একমাত্র সে মা জানে যে সন্তান ভূমিষ্ঠ করেছে। মনে মনে ভাবে আর জীবনে কোনোদিনও সন্তান গর্ভে নেব না। কিন্তু আমার মতন অধম সন্তানের বদনটা দেখে মা সেই কষ্টের কথা ভুলে যায়। এখন তো অত নিয়ম মানা হয় না, তখনকার দিনে নিয়ম ছিল সেই মাকে একটা ঘরে রাখতো, 21 দিন তাকে কেউ ছুঁতো না, তাই না? কি অসুচ হয়েছে বলতো, এই না কিছু ছেঁড়া কাপড় দিত, এগুলো যদি প্রস্রাব পায়খানা করে তো ছেলে পাল্টে দিস। মা আমার কি করতো, নিজের কষ্ট কিছুই মনে করতো না, কিচ্ছু মনে করতো না। একটার পর একটা বসন পাল্টে দিত, একটার পর একটা বসন পাল্টে দিচ্ছে। হ্যাঁ, যখন সব ভিজিয়ে ফেলছে তখন মা কি করছে, নিজের অঞ্চলের একটা খুঁটকে নিজে ধারণ করে একটা সন্তানকে বানিয়ে দিচ্ছে। আবার সেটাও যখন ভিজিয়ে ফেলছে তখন মা কি করছে, ভিজেটা নিজে নিচ্ছে আর শুকনোটা সন্তানকে দিচ্ছে। এত করেও যখন হচ্ছে না তখন কি করছে, তখন দুটি বাহু প্রসার করে হৃদয়ে তুলে হৃদয়ের তাপ দিতে দিতে সন্তানের মঙ্গল কামনা করছে। হ্যাঁ বলছে, বিধাতাকে বলছে, হে বিধাতা, এই যত ব্যথা যত যন্ত্রণা যত দুঃখ যত কষ্ট সব তুমি আমাকে দাও, আমার বাছার যেন কোনো কষ্ট নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সন্তানের জন্য কত মায়ের চোখে জল পড়ছে। কিন্তু না, সন্তানের কর্তব্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, মাকে বলতে হয় তুমি আমাকে ছেড়ে যেও না। কেন এই কথা কেন না, এই জগৎ সংসারে আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার কাছে যদি বাবা মা না থাকে তাহলে আপনার মতন ভিখারি এই জগৎ সংসারে আর কেউ নেই।
আর যার কাছে বাবা মা আছে তার যদি কোনো অর্থ কোনো বিষয় বৈভব না থাকে, বলে তার মতন রাজা ব্যক্তি এই জগৎ সংসারে আর কেউ নেই। তাই যেন মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, মাকে আর্তনাদ করে কোনো ছেলে বলছে, যেও না, মরো না, মরো না মা গো, ধরি তোমার শ্রীচরণে, মোর নাম রনাম গো, ধরি তোমার শ্রীচরণে, মোর নাম রনাম গো, ধরি তোমার শ্রীচরণে, মা মরলে মেলে না মা গো, খুঁজলে সারা ত্রিভুবনে, মা মরলে মেলে না মা গো, খুঁজলে সারা ত্রিভুবনে, মা মরলে মেলে না মাগো, খুঁজলে সারা ত্রিভুবনে, মরো না, মরো না মা গো, ধরি তোমার শ্রীচরণ, মোর নাম রনাম গো, ধরি তোমার শ্রীচরণে। যাদের বাবা মা রয়েছে আমি তাদের চরণে নিবেদন করে যাচ্ছি, এই মাইকের প্রতিধ্বনি যতদূর যাচ্ছে, যারা দীনকৃষ্ণে কথা শুনতে পাচ্ছেন তাদের কাছে নিবেদন, এখনো যাদের বাবা মা বর্তমান, তোমরা বাবা মাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, বাবা মায়ের সেবা করো। কেন জানো, বাবা মায়ের আশীর্বাদ যদি সন্তানের মাথায় থাকে, এই জগৎ সংসারের কোনো ঝড় তাকে কোনোদিনও ভাঙতে পারবে না, ইহ সত্য, এই সভা মাঝে দাঁড়িয়ে বলে গেল। আর বাবা মায়ের চোখে যদি জল পড়ে আমার জন্য, তাহলে আমার চলার পথ অতি অবশ্যই পিছল হবে, আমি বেশি দূর সেই পথে হাঁটতে পারবো না। বাবা মা যার নেই সেই সন্তানের কেমন দশা জানো? মাহারা সন্তান যারা, মাহারা সন্তান যারা, যাদের বাবা মা চলে গেছে ছেড়ে, মা নেই, বলছে মাহারা সন্তান যারা, উদ্দেশিনী দিশাহারা, মাহারা সন্তান যারা, উদ্দেশিনী দিশাহারা, বেড়াই তারা খেপার পারা, খেপার মতো জগতে ঘুরে বেড়ায়, ঘৃণা করে জগজনে, বেড়ায় তারা খেপার পারা, ঘৃণা করে জগজনে, বেড়ায় তারা খেপার পারা, ঘৃণা করে জগজনে, মোর নাম রনাম গো, ধরি তোমার শ্রীচরণে, মা 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 তাই গৌর হরি বল, হরি বল। জননী
শ্রীরাম বলছে, কানাই আমি তোকে কষ্ট দিতে চাইনি রে, হ্যাঁ? তুই কেন কষ্ট করছিস? আর দেখতে দেখতে বেলা তো অধিক হচ্ছে, বলরাম রেগে গিয়েছে, মানে দাদা বলরাম রেগে গিয়েছে। আর দাদা বলরাম ছিল তোতা, তোতা মানে বোঝেন তো, তোতলা। আর যারা তোতলা হয় যদি রেগে যায় দেখবেন তারা কথা বলতে বলতে হাঁ করে থেকে যায়, আটকে যায়, আর বলতে পারে না। এই এই এই, তোরা বস, আমি দেখছি কানাই কেন এলো। হ্যাঁ, এবার বলরাম গিয়েছে, বলরাম গিয়ে কানাই এই তুই কি গোঠে যাবি না, এই কথাটা কেমন করে বলছে দেখুন, মানে আমি ব্যঙ্গ করছি না, মানে বলার ভঙ্গিমাটা আর কি, আটকে গেছে। কানাই মানে কানাই বললো না কি বললো বোঝা মুশকিল। হ্যাঁ, তুই ও ওঠে ওঠে হচ্ছে ওঠে, আবি না। মহাজন কলম দিলেন, কানুতে দামে কথা বলো আসিত কানুতে শ্রী কানুতে শ্রী কানুতে শ্রী কানুতে শ্রী দামে কথা বলো রাম আইল তথা যুগল ঈশানে শানতি রে যুগল রে বলো কিসের কথা পাকা চোরাই, কিসের কথা দুধ চোরাই, কিসের কথা আই হরি বল। কিসের কথা পাকা চোরাই, কিসের কথা যুগল রে এশানে শানতি এলো। যত গোরা খালো সব দিয়া আবা আবার যত করে খালো সব দিয়া আবার যতে ঘোড়া খালো সব দিয়ে আবার আবার যত গোরা খালো সব যত গোরা খালো সব দিয়া আবার আবার যত করে খালো সব দিয়া আবার যতে ঘোড়া খালো সব দিয়ে আবার আবার রাম কানু রাম কানু দুদিকে দাঁড়ালো, ওই রাম কানু দুদিকে দাঁড়ালো, রাম কানুর দুদিকে দাঁড়ালো, তারা ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো, রাম কানাইকে ঘিরে ঘিরে দাঁড়ালো। রাম কানাইকে ঘিরে ঘিরে দাঁড়ালো, রাম কানাইকে ওই যতে গোরা খালো সবে রাম কানাইকে, যতে ঘোড়া খালো সবে, রাম কানাইকে যতে ঘোড়া খালো সবে, যতে ঘোড়া খালো সবে, তারা ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো। হরি বল। যখন কণ্ঠে মালাটা পরিয়ে দেওয়া হয়, ওই যে দেখো না কত শত, শুধু 24 জন সখা নয়, কত ব্রজবাসীগণ এই ঘিরে ঘিরে ওই হরে কৃষ্ণ নাম বলতে বলতে গুরুদেব এই কণ্ঠে মালাটা পরিয়ে দেয় না, আর দ্বাদশ সঙ্গে তিলক, ওই দ্বাদশ গোপাল রক্ষা করছে। অবশ্য যখন আমরা তিলকের মন্ত্র বলি তখন অন্য দেবতা বিরাজ করছে। আপনি যেদিক দিয়ে নেবেন, বলো ভগবান কেমন, বলো যার মন যেমন, বলো ভগবান কার, বলো ভক্তি যার, ভগবান তার, কি তাই না? জলকে তাপ দাও, জল বাষ্প হয়ে উড়ে যাবে, ওটা নিরাকার। আবার জলের তাপ শুষে না, আকার যুক্ত বল। তো এই আকার নিরাকার নিয়ে এত মাতামাতি, সেবা করছি একই জিনিস। কেউ বলছি জল, আবার কেউ বলছি পানি, আবার কেউ বলছি কি জানো, ওয়াটার, তাই তো? ঠিক বললাম তো নাকি? জয় জয় শ্রী রাধে। একই জিনিস, মানে ইংলিশ আর কি জানি না তো ঠিকঠাক। এখন তো আবার ইংলিশ মিডিয়াম ছাড়া ছেলেপুলে মানুষ হচ্ছে না, সব ইংলিশ মিডিয়ামে। মায়েরা দেখবেন সকালবেলা ছেলেকে নিয়ে চলে যাচ্ছে, এবার ছেলে যে স্কুলে প্রবেশ করে গেল, মায়েদের একটা দল আছে, দেখবে বন্ধু হয়ে যায় যেতে যেতে। ও তুমি তো আবার বাংলা বলতেই পারো না। এবার বন্ধু হয়ে যায়, বাবা তাদের যা আলোচনা, নিতাই গৌর হরি গৌর, কানে আঙুল দিতে হবে। কালচারটা কেমন কোথায় গিয়েছে দেখো। হ্যাঁ, বিদ্যা সর্বত্র পূজ্যতে, বিদ্যার প্রয়োজন। তুমি
উচ্চ স্কুলে ভর্তি করো, কিন্তু ভারতের কালচারটাকে নষ্ট করছো। আজকে দেখো ঘরে ঘরে কি পবিত্র ডাক মা, এই যে একটু আগে হলো, হ্যাঁ এখন আর মা বলে না হাই মম, আবার বাবাকে বাবা বলে না হাই ড্যাড। আমি মনে মনে ভাবি কোনদিন আর ডেথ বলে দেয়। জয় জয় শ্রীরাধে। ভারতের কালচার নষ্ট হতে দিলে হবে না। এটা এই ভারতের মাটিতেই এই পবিত্র ডাকটা রয়েছে। আপনি অন্য পাশ্চাত্য দেশে যান, এত পবিত্র ডাক নেই। এই ডাকের এত পবিত্রতা কেন? যদি মা দুরারোগ্য ব্যাধিতে ভোগে, সন্তান যদি ছুটে গিয়ে মা গো বলে একবার জড়িয়ে ধরে, কিছুক্ষণের জন্য মা সে রোগ থেকে মুক্ত হয়ে যায়। এই পবিত্রতা এত। তা যাই হোক, যেখানে ছিলাম সব রাখাল বালকগণ ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। কানাই, এই তুই রাজার ছেলে বলে তোকে প্রত্যেকদিন খোসামত করতে হবে, ডাকতে আসতে হবে। আর সত্যি দেখবেন এ যুগেও তাই। যদি একটা ধনীর ছেলে যাব বলে না যায়, আমরা কিন্তু তার প্রতি অত প্রধান্বিত হই না। কি ব্যাপার রে, শরীর খারাপ করে? আমি তো খুব চিন্তায় ছিলাম যে কেন এলি না, কেন এলি না। বিশ্বাস কর, যেতে পারলাম না অন্য কাজে। যাক ভালো আছিস তো, মানে তার সঙ্গে কোনো বিবাদ নয়। কেন? এত স্বার্থ জড়িয়ে আছে। সে যে ধনীর ছেলে, বড় লোকের ছেলে, আর একটা গরিবের ছেলে যাব বলে যদি না যেতে পারে, আসবো বলে না আসতে পারে, ওই সঙ্গে সঙ্গে বলে এই কাল থেকে আর আমাদের সঙ্গে মিশবি না, আমাদের সঙ্গে মেশার তোর যোগ্যতা নেই। যখন বলছে কি রে, তোকে রোজ ডাকতে আসতে হবে? কানাই বলছে দেখ শ্রীদাম, তোকে তো বললাম, আবার এরা এসে কি ঝামেলা করছে বলতো। এই শোন, আমি যাব বলে তৈরি, কিন্তু মা আমাকে যেতে দিচ্ছে না। কি করব? অথচ মাকে বলেছে বলরাম কি করে, শিঙা দিয়ে আমাকে প্রহার করে। তাহলে মাকে বলেছে এক কথা, আর সখারা যেই এসেছে সবাই তাদেরকে বলছে এক কথা। কেমন দুষ্টু বুঝতে পারছেন আমাদের কানাই? হ্যাঁ, লীলা কিভাবে প্রকট করতে হয়। সখারা বললো মা যদি যেতে না দেয় তাহলে তো সর্বনাশ। মাকে ভোলাতে হবে। গেল সবে যশোদা নিকটে, গেল রে গেল সবে যশোদা নিকটে, এবারে প্রণতি করিয়া মায় সব কথাগুলো ভালো করে মন দিয়ে শুনতে। কি বললেন? প্রণতি করিয়া মায়, মানে মাকে গিয়ে একটা প্রণাম করলো, যেটা আমাদের মধ্যে নেই। আমাদের ওই মোবাইলে 100% চার্জটা থাকলেই হবে, আর কিছু দরকার। দেখুন কোথাও বেরোচ্ছি, মোবাইলে চার্জ ঠিকঠাক আছে, ঠিকই বললাম তো নাকি? কিন্তু বাবা মাকে যে ভক্তি করতে হবে, হ্যাঁ, আবার বলছে না থাকলে আমার কাছে পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংকটাও নিয়ে যাবে। বুঝতে পারছেন? এই কালচারগুলোর মধ্যে মহাজন আমাদের শিখিয়েছে, এগুলো শিখতে হয়। মানে যেখানে আমি যাব, বাবা মাকে ভক্তি করে যাব, আবার কর্ম থেকে ফিরে এসে আগে ভক্তি দেব, তারপর অন্য কিছু। এটা কালচার। তবে শুধু ছেলের দোষ দিলে তো হবে না, এটা একতরফা হয়ে যাচ্ছে। বাবা মাই যে কি একবারে কৃতিত্ব করেছে ছেলের জন্য, বুকে হাত দিয়ে বলো তো কি শিখিয়েছ? বলেছ খোকা ঘুম থেকে উঠেছো, ইষ্ট দেবতাকে একটা প্রণাম করো, বলো। পরম দয়াল তোমার শ্রী গুরুকে একটা প্রণাম করো, বলেছো? বলনি। বলেছো ওঠ খোকা, ব্রাশ কর, পড়তে বস, কেননা টাকা তৈরির মেশিন করতে হবে। হরি হরি। বলেছো ধৈর্যী মাকে বিছানা থেকে নাবার আগে একটা প্রণাম করো, বলো। বলেছো তুলসী দেবীকে একটু বাড়ি দান করো, পরিক্রমা করো, একটু প্রণাম করো, বলো। সূর্যদেবকে একটা প্রণাম করো, যে বিনা পয়সা এত আলো দিচ্ছে, যে আলো ছাড়া জীবের প্রাণ রক্ষা হয় না, বলো। বাড়িতে গীতা রেখেছো, প্রত্যেকদিন ছেলের মাথায় ছোঁয়াও, তুলসীর মালা পরিয়েছ? না, তা তো করিনি। তাহলে কি করেছ? কেন? বড় কেক অর্ডার করেছি, জন্মদিন পালন করেছি, বাতি গুঁজে দিয়ে ছেলেকে বলেছি ফু দে বাবা, ফু দে। ছেলে খুব ফু দিচ্ছে, আর এদিকে হাতের তালি দিয়ে হ্যাপি ভাত দে তুই, না কি সব বলে, যে কি বলে জানো, কি বলে রে বাবা? ও হ্যাপি বার্থডে। একবারে বিচারও করলো না। তোমার ঠাকুর ঘরে একটা প্রদীপ জ্বলছে, মানে দেওয়ান জ্বলছে, আর তোমার মনের মানুষটা বাইরে আছে, কোনো হাওয়া নেই, বাতাস নেই, দপ করে যদি প্রদীপটা নিভে যায়, তাহলে বুকের ভিতরটা ছ্যাক করে ওঠে না? কি গো মায়ের, ওঠে কি? যে আমার কোনো অমঙ্গল হলো নাকি? তাহলে নিভে যাওয়াটা অমঙ্গল, আর আমরা বাতি নিভিয়ে দিয়ে আমরা মঙ্গল কামনা করি। শুধু তাই নয়, আবার স্পেশাল গেস্ট আমাকে নেমন্তন্ন করেছে, আমি স্পেশাল গেস্ট, আমার আবার হাড় কাটা না দিলে আমার আবার নাববে না, এটুকু পার হবে না।
তা এত জীবের প্রাণ নাশ করে তুমি যে ছেলের মঙ্গল করছো, মঙ্গল হচ্ছে তো রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবে, নিতাই গৌর হরি। কিন্তু বৈষ্ণব কবি আমার ভগবানের লীলাটাকে এমন করে তুলে ধরলেন আমাদের মতো প্রতিজীবের কাছে, সব সকালে গিয়ে কি করলেন, গো প্রণতি গো একটু উলুধ্বনি নিতাই গৌর হরিব করিয়া মায় কহিছেন রাখাল রায় প্রণতি গো মা প্রণতি করিয়া আমায় কহিছেন রাখাল রায় ওই না প্রণতি করিয়া করেছিল রাখাল মাগো কানুরে লো ইয়া যাব গোঠে মা কানুরে লইয়া যাব গোঠে কানরে ইয়া যাব গোঠে সাজায়ে দে মা সাজায়ে দে মা যায় রে মা তোরে কানাই লয়ে গোঠে যাব সাজায়ে দে তোরে কানায় লয়ে গোঠে যাব সাজায়ে দে মা কানাই লয়ে গোঠে যাব বলি আর বিলম্ব করিস না মা কানায় লয়ে তাই গৌর হরি গোঠে যাব করিস না মা লয়ে গোঠে যাব নম করিস না মা কানায় লয়ে গোঠে যাব সাজায়ে দে মা কানরে লইয়া যাব গো তাহলে এখানে এখানে মাকে, মা আপনার আমার এই দেহ, আর কানাইকে কাকে নিয়ে গোঠে যেতে হবে, আপনার আমার এই সুন্দর মন। হরি বল। কেন মন এত চঞ্চল, ওকে চাবুক মেরে বশ করতে হয়, হ্যাঁ তবু বশ মানতে চায় না, তাই এই মনকে সারথি করতে হয়। মনকে সারথি করে আর দেহ রথটাকে কোথায় নিয়ে যেতে হয়, আমার গুরুচরণে। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। কারণ মনকে সারথি করতে হবে, আর যদি মন সারথি না হয় তাহলে নয়নকে সারথি করো, মানে লক্ষ্য স্থির রাখো। কেমন, প্রত্যেক দিন উঠবো, প্রত্যেক দিন আমি মন্দিরে যাব, পরিক্রমা করব, তুলসী বৃন্দাদেবীকে পরিক্রমা করব, হ্যাঁ একটু গীতা দর্শন করব, একটু ভাগবত দর্শন করব, একটু চৈতন্য চরিতামৃত দর্শন করবো। নয়ন যখন তুমি সারথি করবে তখন দেখবে আস্তে আস্তে মন তোমার সঙ্গ দিচ্ছে। আর যখনই নয়ন মন এক হবে তখন আর দেহ আর কেউ বসে রাখতে পারবে না, আপনা আপনি গড়িয়ে গড়িয়েই যাবে। বৃন্দাবনে যাবে, দেখবেন কত ভক্ত ওই গড়াতে গড়াতেই ওই গিরিরাজ পরিক্রমা করছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করছে। নিতাই গৌর হরি। মা নন্দরানী এ কথা শুনে, শুনি বলো রামের বাণী মুরছিত নন্দরানী ক্ষিতিতলে লুটায়ে ধরো, লুটায়ে ধরো কি বলিলি বলরাম, বলরাম বনে যাবে ঘনশ্যাম, ঘনশ্যাম ভাসে রানী নয়নের জলে, নয়নের জলে রানী কহে বলরাম, বলরাম বুঝি যশোদার প্রাণ, যশোদার প্রাণ পথিতে আইলি সবে তোরা, তোরা আমার আগে যাগ প্রাণ বাহির হইয়া, বাহির হইয়া তবে গোপাল যাস যাস লইয়া যদুনাথের নয়ন এ তারা, যদুনাথের নয়ন তারা। এত কথা শুনছি কিন্তু বলবো কারে, শুনবে কেরে, কারে বলবো কি? আর আপনার মন পরকে দিয়ে আপনি ঠকেছি। মানে মন আমরা পরকে দিতে খুব ভালোবাসি, দেখবে না মাঝে মাঝে বল, বাবা আমি জানো তোমাকে চোখে হারাই, কি ভালোবাসা।
আবার এক একজন বলে জানো আমি তোমায় ছাড়া বাঁচবো না গো। দূর মশাই, আমি বাঁচবো কিনা তার নেই ঠিক, আবার ও বলে আমায় ছাড়া বাঁচবে না। কেমন অবস্থার কথা না। জয় জয় শ্রী রাধে। বললো না, কাকে বলবে, কে শুনবে? যে যার একটা তালে ছন্দে চলছে। এখন বুঝবে না, বুঝবে কবে? যেমন বুঝতে পারে রাজহংস। কখন বুঝতে পারে? যখন নিরে আর ক্ষীরে একত্রিত করে দেওয়া হয়। দেখবেন ক্ষীরটাকে খেয়ে নেয়, মানে দুধটা খেয়ে নেয়, জলটা পড়ে থাকে। যেমন বুঝতে পারে পিঁপড়ে, মানে পিপিলিকা মিশাইলে চিনিতে আর বালিতে। এক গ্লাস বালির মধ্যে একটা চিনির দানা দেবে, ওটা পিঁপড়ে ঠিক বুঝতে পারবে চিনির দানাটা কোথায় আছে। তেমন মানুষ বুঝিতে পারে কবে জানো? কবে জানো? কবে কবে বললো কবে? তবে বলি শোনো, যেদিন জমে প্রাণে আর প্রাণে জমে টানা টানি টানাটানি করবে। বলো সেদিন বুঝে আর কিবা হবে। বলো সেদিন বুঝে আর কিবা হবে। বলো সেদিন বুঝে আর কি বা হবে। তোমার সব বোঝা সার হবে, সেদিন বুঝে আর কি বা হবে। তোমার সকল বোঝা সার হবে, সেদিন বুঝে আর কিবা হবে। এবার যেই মা বলেছে আগে আমার প্রাণ যাক তবে গোপাল নিয়ে যাস, আমি গোপাল দেব না। শ্রীরাম বুঝতে পেরেছে কিছু একটা ব্যাপার আছে। একবার আর চোখে কানাইয়ের দিকে দেখলো, কানাই কিছু দুষ্টুমি করেনি তো, মনে সন্দেহ শ্রীরাম। কিন্তু মাকে তো এখন বোঝাতে হবে, তাই কি করলো, আপনি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা, এই শ্রীরাম আমাকে জড়িয়ে মা শোনো না, একটু কথাবার্তাও তো ভেবে চিন্তে বলতে হয়। তুমি যদি কানাইকে না গোঠে পাঠাও তাহলে পরে ওই ধেনু সকল যাবে না। জয় মাধব। মাধবের কাছে জানাবে, বা আমি হচ্ছি নরকের কীট মাত্র, আমার দেবার কোনো কিছুই ক্ষমতা নেই। ভক্তিপথে পাটাই বাড়িয়েছি, এখনো পর্যন্ত তিলে এক তিলও চলতে পারিনি, বাড়িয়েছি শুধু। তাই আপনারা সকলে ঈশ্বরকে জানাবেন, ঈশ্বরের চরণে প্রার্থনা করবেন। আমি একটু কৃপা ভিক্ষা চাইতে পারি আপনাদের জন্য, যে আমার সকল ভক্তের উপরে আমার মাধবী কৃপা বরিশন করুন, এই কামনাটুকু আমি করতে পারি, কিন্তু আমার দেবার কিছু নেই। নিতাই গৌর হরি বল, নিঃস্ব নিঃস্ব। তাই চলুন দেখি। শ্রীরাম জড়িয়ে ধরে বলছে, মা ধেনু সকলকে কি করবি বল, তারা তো গোঠে যাবে না, কানাই যদি গোঠে না যায়। মা বললো কেন? আমি যদি গোঠে না যাই ব্রাহ্মণকে দান করে দেবো। বললো কিন্তু মা, ব্রাহ্মণকে দান করে দিলে ক্ষীরছানা নবনী কোথায় পাবি? তোর গোপাল, শ্রীরাম আমার গোপাল হলো রাজার ছেলে, তার আবার অভাব কি? শ্রীরাম বলে, মা গো অহংকার ভালো, কিন্তু বেশি অহংকার ভালো ভালো নয়। কেন অহংকারের কি আছে? সে সত্যি তো রাজার ছেলে। বললো সব ঠিক আছে মা, কিন্তু রাজারই হোক আর প্রজারই হোক, যদি বসে বসে কেউ খাবো চিন্তা করে না, তা রাজভাণ্ড তো দূরের কথা, সমুদ্রের বালিও শেষ হয়ে যাবে। কেননা কর্মময় জীবন, কর্ম করতে হবে, ফল কি হবে পরে চিন্তাধারা। জয় জয় শ্রীরাম। তা তখন তুই কি করবি? মা তখন বলে, শ্রীরামের শ্রীরামের যখন আমি আমার গোপালকে সেবা দিতে পারিব না, পারিব আমি ব্রজবাসীর দ্বারে গিয়ে ভিক্ষা মাগিয়ে আমার গোপালের সেবা দেব। শ্রীরাম বলছে, মা তুই রাজরানী, তোকে ভিক্ষা দেবে বলে কেউ মনে হয়? কেন রানীকে ভিক্ষা দিয়ে অপমান করবে এত স্পর্ধা কারণেই। যদি ভিক্ষা না দেয় কি করবি? মা যশোমতী বলে, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, আমি ব্রজবাসীর দ্বারে দাঁড়াইয়ে রব, দাঁড়ায় রব। প্রসাদ পাবার পর যখন প্রসাদ উচ্ছিষ্ট প্রসাদ ফেলে দেবে, ফেলে দেবে, আমি আমার গোপালকে কুড়িয়ে কুড়িয়ে সেবা দেব, সেবা দেব। সেবা দিয়ে গোপালকে বলবো, গোপাল রে আমি তোর আর সেবার যোগ্য নই, সেবার যোগ্য নয় রে। এ জন্মে আমি আর তোর সেবা দিতে পারলাম না, পারলাম না। যদি কোনো মা তোর সেবা দেয়, ওরে গোপাল
সেই মায়ের কাছে তুই চলে যা। সেই মায়ের কাছে তুই চলে যা। বিধাতাকে বলবো বিধাতা রে, বিধাতা রে, হা বিধাতা শোনা চিত্তয়া স্বামী যজ্ঞ মৈত্র প্রাণ দ্রেণ দেহিন তাং বিজুনাং সেপার্থক বিচিষ্কিতং তেরে ভকচিষ্টিতং যথা। বিধিরে কেউ যদি কিছু দিয়ে কেড়ে নেয় সে এক মহাপাপ। তুই আমায় গোপাল দিয়ে গোপাল কেড়ে নিলি, তবে আমি তোকে অভিশাপ দেব না। আমি তোর চরণে মিনতি করে জানাবো, হে বিধাতা, যদি আমার মতন করে কোনো মা তার গোপালকে পায়, তবে তোর চরণে নিবেদন জানাই, তার গোপাল যেন কেড়ে আর গোপাল কৃষ্ণ। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। সীদাম কহিছে বাণী শুনো নন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী শোনো নন্দ রানী। শ্রীরাম কহিছে বাণী শোনো নন্দ রানী। নীতি নীতি বনে যায় লয়ে গুণমণি, দিদিতে বনে যায় লয়ে গুণ বনে। মা তোর গোপালকে নিয়ে আমরা বনে যাই, তোর ভয়ের কি আছে? আমরা যতে রাখালো মেলি মাঝে রাখি বনমালী। যতে করা খালো মেলি মাঝে রাখি বনমালী। যতে রাখালো মেলি আমরা মাঝে রাখি বনমালী। ধেনু বর্ষ চড়ায় কান ধেনু বৎস চড়ায় কাননে। আর তোর গোপাল কি করে জানিস মা? বসিয়া তো রুড়ো ছায় মহন মুরলিবা। বসিয়া তোর ছাই বসিয়া মোরলি বাই। বসিয়া তোর ছায় বসিয়া মোরলি বাই। মোরা সবে হবলি চরা মোরা সবে ভবলি চরাই। আর কোথায় জানিস মা? ভবলি চরাই। শুনি কানুর বেনুরব এই কথাগুলো একটু বলে দিই। যখন আপনি গোষ্ঠগোচারণে যাবেন, যোগী ঋষি ধ্যানী কর্মী কি করছে? যুগ যুগ ধরে এবার তপস্যা মানে বংশীধ্বনি করছে। আর বংশীধ্বনি যখন হবে কি হবে? শুনি কানুর বেনুরব দিব্য মূর্তি লোকসব। শুনি কানর বেনুরব দিব্য মূর্তি লোক সব। আশিদর শন করে সাবে আসিদর সনকনে সবে। মাগো কত দেবতা আসে গো মা, কত দেবতায় আসে গো মা। কত দেবতায় আসে গো মা। তোর গোপাল দর শনের লাগি কত দেবতায় আসে গো মা। গোপাল দর্শনের লাগি কত দেবতায় আসে গো মা। গোপাল তাই গো দর্শনের লাগি দেবতায় আসে গো মা। গোপাল দর্শনের লাগি কত দেবতা আসে গো মা।
যখনই এ কথা বলেছে মা যশোমতী সঙ্গে সঙ্গে চুম করলেন। এই শ্রীরাম, এই কেন দেখবেন মায়েরা, মায়ের মন কিন্তু সবসময় কুগায়, কুগায় না, মায়ের মন কুগায়। এই ছেলেটাকে পাঠিয়ে দিয়ে শান্তি নেই, তাই তো পৌঁছালো, তাই তো ঠিকঠাক সাইকেল থেকে নামলো, তো বাসে উঠলো, তো এই যে মায়ের মন কুগায়। মা যশোমতী মনে মনে ভাবছে, কংসের কোনো ওষুধ পাঠায় না তো আমার গোপালকে নিধন করার জন্য। এই শ্রীরাম, কে আসে বল, শ্রীরাম বল, কে আসে? বলো মা কে আসে? তবে বলি শোন মা শোন, তাই গৌর হরি বল হরি বল। তা কে কে আসে বলি শোন মা। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, তুলুধ্বনি তাই গৌর হরি বল। মন্ত্র পড়ে পরে চড়ে চতুর্মুখে মন্ত্র করে মাগো বলি ওই বলে মাঝে কত দেবতায় আসে গো মা, হংসের উপরে চড়ি চতুর্মুখী মন্ত্র করে তবে করে কানাইয়ের পাশে, তবে করে কানাইয়ের পাশে পাশে, তবে করে কানাইয়ের পাশে পাশে। আর সে এসে কি করে জানিস মা? সেই লোকটা তোর গোপালের চরণ দুটো জড়িয়ে ধরে তার চারটে বদনের আটটা নয়ন দিয়ে কি করে জানিস মা? চরণ ধৌত করে দিয়ে বলে, আর ভুলায়ে রেখো না, আর ভোলায় রেখো না, আর ভোলায় রেখো না, তুচ্ছ ব্রহ্ম পদ দিয়ে আর ভুলায়ে রেখো না, তুচ্ছ ব্রহ্মপদ দিয়ে আর ভোলায় রেখো না, তুচ্ছ ব্রহ্মপদ দিয়ে ভুলে আমার এই দুর্গতি, ব্রহ্মপদ দিয়ে আমার দুর্গতি, তুচ্ছ ব্রহ্মপদ দিয়ে আমার দুর্গতি, তুচ্ছ ব্রহ্মপদ দিয়ে আমার দুর্গতি। আর ভোলায় রেখো না, আর ভোলায় রেখো না। এই, ওটা লোক নয়, লোক নয়। হুমা লোক নয় তো তাহলে কে? ওরে ওটা সৃষ্টিকর্তা ব্রহ্মা। বললো মা ব্রহ্মাই বলো আর যাই বলো, সে সৃষ্টিকর্তা হতে পারে, কিন্তু তোর গোপালের চরণে নিবেদন করে বলে এই তুচ্ছ ব্রহ্ম পদ দিয়ে আর আমাকে ভুলিয়ে রেখো না। তারপরে কে আসে বলছে জানিস মা? তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, পরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ওইলা পথে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, দেখি মোরা বলায় তোরা সে, মাগো দেখি মোরা পলায়তর আছে, দেখি মোরা পলায় তোর আছে। বলি সে কোন দেশের রাজা হবে? সে কোন দেশের রাজা হবে? কোন দেশে রাজা হবে? বলে হাতির পিঠে আসবে কেন? সে কোন দেশের রাজা হবে? হাতির পিঠে আসবে কেন? বলি সে কোন দেশের রাজা হবে? হাতির পিঠে আসবে কেন? কোন দেশে রাজা হবে? হাতির পিঠে আসবে কেন? সে কোন দেশের রাজা হবে? রাধে রাধে রাধে। তার পথে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। কে বলে? ওটাও লোক নয়, হচ্ছে দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র। বললো মা ওই ইন্দ্রই হোক আর যেই হোক, হ্যাঁ লোকের দুটো চোখে দেখেই তোর গোপালকে তাদের শান্তি পেয়ে যায়। আবার ওই লোকটা, আচ্ছা আচ্ছা লোক বলবো না, ওই যাই হোক হবে। বললো তার আবার সর্ব অঙ্গে সহস্র লোচন, হ্যাঁ এত নয়ন দিয়ে দেখছে। তবে শাস্ত্রের সব কথা ভক্তের কাছে বলা যায় না, তবে এটুকু বলা যায় যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। এটা মাথায় রেখে পথ চলতে হবে। তুমি দেবতাই হও, আর তুমি সন্তই হও, সাধু হও, আর তুমি সামান্য মানব হও, আর তুমি কোটিপতি হও, আর তুমি যাই হও না কেন, পাপ কখনো কাউকে ছাড়বে না।
কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। হ্যাঁ, তা সব কথা জানার দরকার নেই, শাস্ত্রের কথা শাস্ত্রে থাক। বলে শুধু তাই নয় মা, আরেকজন আসে, কে আসে জানিস মা? শিরে জটা ত্রিলোচন একটা লোক আসে, সে আবার খ্যাপা মতন, ক্ষিপ্ত প্রায় একজন বিষে পৃষ্ঠে আরোহণ, তো প্রায় বিশ্বপৃষ্ঠে আরোহণ, সদয় জপয়ে রামে নাম, সদয় জপয়ে রামে নাম, সদায় জপয়ে রামে নাম। শুধু তাই নয়, শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভস্ম বিভূষণ, শিরে জটা ত্রিলোচনে অঙ্গে ভস্ম বিভূষণ, অঙ্গে ভস্ম বিভূষণ, শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভস্ম বিভূষণ, শিরে জটা ত্রিলোচনে অঙ্গে ভস্ম বিভূষণ, হাতে সিংহা ডুমুর নিশান, হাতে সিংহা মরণে হাতে সিংহা ডুমুর নিশান। হাতে সিংহা ডমরণে ঠিকই দাদা বলায়ের মতো, ঠিকই দাদা বলায়ের মতো, ঠিকই দাদা বলায়ের মতো, আরে ঠিকই দাদা বলায়ের মতো, ঠিক দাদা বলায়ের মতো, ওরে জটাই দুটো না থাকিত, ঠিক দাদা বলায়ের মতো, যদি যতই দুটো না থাকিত, ঠিক দাদা বলায়ের মতো, তাই না থাকিত, দাদা বলায়ের মতো, তাই জুটো না থাকিত, ঠিক দাদা বলায়ের মতো, ঠিক দাদা বলায়ের মতো। জানিস মা, সেই লোকটা না আবার খুব রসিকে। রসিকে মানে কি বল, এই কি বলতে চাইছিস? ও মা বলো না, কাউকে বলবে না, বল। ও মা কাউকে বলবে না তো? না না বলবো না, বল কি হয়েছে? ও মা সেই লোকটা খুব রসিক। আরে কি বলবি বলবি তো না মা, যদি বকাবকি করো ওই জন্য। আরে বকবো না, বল। ওই লোকটাই আবার জটার মধ্যে একটা মেয়ে ছেলেকে লুকিয়ে রেখেছে। বলিস কি রে? হ্যাঁ মা, একটা মেয়ে ছেলে লুকিয়ে রেখেছে। ওই যে মায়েরা সেবা করে না, ব্রত করে, পূজা করে, করো তো, শিবের ব্রত করো তো? কিসের জন্য করে জানো? শিবের মতো বর। হ্যাঁ তা ঠিক বটে, লাভ আছে গো। প্রথম কথা তো কাপড় চুপড় এত গিট দিয়ে প্যাঁচ দিয়ে পরে না। দেবাদিদেব মহাদেব কি পরে? বাঘছাল পরে। তাই কাপড় চুপড় কাছাকাছি ঝামেলা থেকে মুক্তি, একটা উপকার যদি শিবের মতো বর হয়। দ্বিতীয় উপকার, ওই দুধ আর ফল ছাড়া তার অন্য কিছু খায় না, এত এত পঞ্চব্যঞ্জন, তাহলে রান্নার ঝামেলাটা থেকে মুক্তি, দুটো উপকার। তৃতীয় কি না, জীবনে কোনোদিনও জলের অভাব হবে না। মায়েদের যতই জল লাগবে, ওই যে গঙ্গা আছে আটা, আর কোনোদিনও জীবনে কারেন্ট যাবে না। ওই যে চন্দ্র বিরাজ করছে, বলছে মা গো সেই লোকটা এত রসিক, ওই একটা মেয়ে ছেলেকে লুকিয়ে রেখেছে। আবার মেয়েটাও বলি হারি মা। কেন? মেয়েটা আবার কি করছে? মা ও কুলু কুলু বই গো, কুলু কুলু বই গো, কুলো কুলো বই গো, কুলু কুলু বই গো, কুলু কুলু বই গো। কুলু কুলু বই কি করছে? বলে কি আবার করবে? তোর গোপালে চরণ ধুয়ায় দেয়, উলুধ্বনি উলুধ্বনি তাই গো। গোপাল চরণ ধোয়ায় দেয়, কুলু কুলু বই গো, তোর গোপালে চরণ ধুয়ায় দেয়, কুলু কুলু বই গো, গোপাল চরণ ধোয়ায় দেয়, কুলু কুলু বই গো, গোপাল চরণ ধোয়ায় দেয়, কুলো বই গো, গোপাল চরণ ধোয়ায় দেয়, কুলো বই গো, গোপাল চরণ ধোয়ায় দেয়, কুলো বই গো, কুলু কুলু বই গো, কুলু কুলু বই গো। তার বামে কো নারী তুলনা দিবারে নারী, তার বামে নারী তুলনা দেবার নারী, ওই রূপে অন্ধ কারে করে না, রূপে অন্ধ কারে করে না, রূপে অন্ধ প্রাণে করে না, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিন আখি, স্বর্ণ কান্তি শশীমুখী ভালে শোভে তিন আখি, স্বর্ণকান্তি শশীমুখী
ভালে শোভে তিন আখি স্বর্ণ কান্তি শশী মুখী ভালে শোভে তিন আখি কোলে লয়ে রয় গিরিধারে কোলে লয়ে রয়ে গিরিধারে কোলে লয়ে গিরিধারে ননি খাওয়ায় দশ করে লয়ে গিরিধারে ননি খাওয়ায় দশ করে কত ননি খায় তার করে কত ননে খায় তারা করে তুই আবার ননির বড়াই করিস কহাতে দিস এই যে মায়েরা যেমন বড়াই করে না মা ভগবানকে সেবা দাও তো হ্যাঁ কি দিয়ে দাও এই যে 4টে নকুল দানা তাতেই আবার কত বড়াই আমি না সেবা দিয়ে জল গ্রহণ করি না বাহ বাহ আর যশোমতী মায়ের অহংকার আমার মতো গোপালকে কে নবনী দেয় শ্রীরাম বলছে মা তুই 2টো হাতে দিস নবনী আর সেই মেয়েটা ক হাতে দেয় জানিস হ্যাঁ 10 হাতে করে তুই কি ননি ঘুমর করি তুই কি ননে ঘুমর করিস তুই কি ননি গোমর করে 10 হাতে যোগাতে না রে তুই কি ননি ঘুমর করি দশাতে যোগাতে না রে তুই কি ননির ঘুমর করিস তাই যোগাতে না রে তুই কি ননি গোমর করে দশাতে যোগাতে না রে তুই কি ননে ঘুমর করিস সেই মেয়েটা কি বলে জানিস মা না কি বলে এই শ্রীরাম কি বলে সেই মেয়েটা তোর গোপালকে কোলে নিয়ে বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও চরাও ধেনু ভয় নাই তোমার এই কাননে কাননে আবার যদি আমায় মহিষাসুর মর্দিনী রূপ ধারণ করতে হয় ওরে ওরে কানাই আমি আবার সেই মূর্তি ধারণ করব ভয় নেই। বলিস কি রে তা এত লোক আসে তাহলে আমার কানাইকে গোঠে পাঠাতে আর অসুবিধে কোথায় হ্যাঁ এই কানাই সত্যি করে বলতো বলে দাদা কি তোকে সত্যি সত্যি মারে হ্যাঁ ওমা কি বলেছে কানাই তুই চুপ কর তখন মুচকে মুচকে হাসছে ওরে দুষ্টু মিথ্যে বলেছিস আয় এদিকে আয় মিথ্যে বলতে নেই আয় তোকে আমি সাজিয়ে দিই তাই গোপালকে সাজাতে লাগলো গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল ও গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল যতনে কানাইয়ের চূড়া গলায়ে বাঁধিল তোরে কানাইয়ের চোরা গলায় বাঁধিল যতনে কানাইয়ের চোরা চূড়া গলায় বাঁধিল চূড়া বেঁধে যে দিল গো চোরা বেঁধে যে দিল গো চোরা বেঁধে দে দিল গো আমার গোপাল গোঠে যাবে বলে বেঁধে যে দিল গো আমার গোপাল গোঠে যাবে বলে বেঁধে যে দিল গো আমার গোপাল গোঠে যাবে বলে যতন করে বেঁধে দিল গোপাল গোঠে যাবে বলে গোপাল গোবর দিল গোপাল গোঠে যাবে বলে বেঁধে যে দিল গো অঙ্গদ বলয় হার ছবি আছে ভালে বেত্র মুরলী সিঙা পিঠে দোলে সিদাময়াসিয়া নপুর পরায়ল রাঙা চরণ হেরে তার হৃদয় জুড়া হৃদয় জুড়ালো নপুর একবারে পরায় একবারে খোলে নুপুর একবার পরায় একবার খোলে পরায় একবার খোলে নপুর একবারে পরায় একবারে খোলে নুপুর
ওর একবার পরা একবার খোলে পড়াইয়া স্বাদ মেটে না, একবার পড়াই একবারে খোলে। পরাইয়া সাধু মেটে না একবার পরায় একবার খোলে। মা আমার গোপালকে বলরামকে কোলে বসিয়ে ক্ষীর ছানা নবনী সেবা দিল। সেবা দিয়ে এবার ধরার অঞ্চলে কিছু নবনী ক্ষীর ছানা বেঁধে দিয়ে বলল যে হ্যারো আইরে বলরাম, হাত দে মোর মাথে, আজ হতে প্রাণ আমি দিলাম তোর হাতে। তোর হাতে যেন পর মনে করিস না রে, যেন পর মনে করিস না রে মনে মনে করিস না রে। এই যশোদার বালক বলে পর মনে করিস না রে। ওরে যশোদার বালক বলে যেন পর মনে করিস না রে। তাই গৌর হরি বল বলে মনে মনে করিস না রে। যশোদার বালক বলে পর মনে করিস না রে এই বলে মা আমার সর্বঙ্গে রক্ষা মন্ত্র পড়ে দিলেন। পড়ে দিয়ে এবার মা আমার বিদায় দিলেন। আর যখন বিদায় দিলেন, কৃষ্ণ বলরাম সখা সঙ্গে নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠ গোচারণের পথে তারা বাহির হলেন। লীলাকে আমি এখানে বিশ্রাম দেব। আমাকে 1:30 পর্যন্ত টাইম দেওয়া ছিল, এখনো সম্প্রদায় এসে পৌঁছায়নি, অথবা আমাকে অনেক দূর যেতে হবে। আমি এখানে লীলাকে বিশ্রাম দিচ্ছি। তাই মায়ের আশীর্বাদ নিয়ে প্রণাম করে তারা বাহির হলো। হই হই করে বেরোলো সকলে, হই হই করে বেরোলো সকলে হই করে বেরোলো সকলে। হই হই করে বেরোলো সকলে, হই করে বেরোলো সকলে হই হই করে বেরোলো সকলে। গোষ্ঠলীলায় চলেছে, গোষ্ঠলীলায় চলেছে গো গোষ্ঠলীলায় চলেছে গো। গোষ্ঠলীলায় চলেছে, গোষ্ঠলীলায় চলেছে হই 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 করে গোষ্ঠলীলায় চলেছে। হই 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 করে গোষ্ঠলীলায় চলেছে হই হই তাদের আনন্দের সীমা নাই। হদাই হদাই গৌর হরি বল। হই 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 করে আরে গোষ্ঠলীলায় চলেছে গো গোষ্ঠলীলায় চলেছে গো এইখানেতে রইল আমার লীলার মাধুরী।